আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ পিজন পার্ক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আমার সামনে আমি 3টা বাচ্চা রাখছি। একটা বাচ্চা এখন ফুটছে, আরেকটা বাচ্চা একদিন আগে ফুটছে এবং এই বাচ্চাটা 3 দিন আগে ফুটছে। তো এখানে একটা দুঃখের বিষয় হয়েছে, যে বিষয়টা নিয়ে আমি শেয়ার করব। এটা আপনারা ইনশাল্লাহ এখন যদি ভিডিওটা দেখেন তাইলেই হয়তো বুঝতে পারবেন যে আমার কি করণীয় ছিল বা আমি কি করব ইনশাল্লাহ, সেটি আপনাদের সামনে শেয়ার করতেছি। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, একটু খেয়াল করেন। প্রথমে আমি এটা ধরতেছি, যেটা এখন ফুটছে। আমি মাল সাথে খেয়াল করলাম, এটাতে তুষ ছিল। তো তুষ থাকার কারণে আমরা ওই যে তুষটা ফেলাই দিছি। তুষটা ফেলাই দেওয়ার পর আমি এটা এখানে রাখলাম, তারপরে এই বাচ্চাটা ফুটছে এটা। তো আপনি এই ব্যাপারটা নেওয়া একটু খেয়াল রাখবেন। লাস্টে ডিমটা কবুতর যেদিন পারবে, এই লাস্টের ডিম পাড়া থেকে 15 দিন পরে কবুতরের বাচ্চা ফোটার সময় আপনি একটু নোট করে রাখবেন। তাহলে আপনার বাচ্চাটাকে আপনি খেয়াল করবেন ফুটার সময় হইল কি না, বা ফুটার অবস্থাটা কি আপনি একটু অবজার্ভ করবেন। তাহলে আশা করি আপনি বাচ্চাটার অবস্থা আপনি বুঝতে পারবেন যেটা কোন অবস্থাতে আছে। যদি অবস্থা এরকম থাকে হালকা, যে মানে কি বলে আপনি হয়ে যাচ্ছে, ফুটে যাচ্ছে, তাহলে একটু হেল্প করবেন। আর যদি মনে হয় না ইনশাল্লাহ একটু পরে হবে, তাহলে আপনারা ধরবেন না, ইনশাল্লাহ নিজে নিজে ফুটে যাবে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে ভিতরে বাচ্চা মারা যায়, সেটা আপনি অবস্থার উপরে ডিপেন্ড করবে আপনি কি করবেন। যদি মনে হয় আপনার বাচ্চা ভিতরে নষ্ট হয়ে যাচ্ছে বা কিছুটা, তাহলে আস্তে আস্তে একটু খুঁটে দিবেন, তাহলে ভিতরে রাখবেন, আশা করি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর এই যে একটা বাচ্চা দেখেন, এটা আগামীকাল ফুটছে। তো এটার ভিতরে মাশাল্লাহ কড মিল্ক খাওয়াইছে এটার মা বাবা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই বাচ্চাটা 3 দিন হয়েছে ফুটছে, এটার ভিতরে খাবার খাওয়ায় নাই। এটা আমরা নিজেরা ম্যানুয়ালিভাবে আমরা খাওয়াই। তো কিভাবে খাওয়াই সেটাও আপনাদের সামনে আমি শেয়ার করব। যে একটু খেয়াল করবেন যে আজকে এই ছোটো ছোটো বাচ্চাগুলো যদি আপনার যে কোনো খামারই একটু যত্ন সহিত না দেখে, তাহলে আপনি টেকাতে পারবেন না। এক হচ্ছে শীত সিজন, বাচ্চা দেওয়ার সিজন। দ্বিতীয় হচ্ছে বাচ্চা যদি খাবার না পায়, বিশেষ করে কড মিল্ক, তাহলে বাচ্চার ঠিকানটা খুব কষ্টকর হয়ে যায়। তো সেই জন্য আপনারা কি করবেন, আপনারা 4 চামচে 2 চামচ বেসন নেবেন। যদি বেসন না থাকে তাহলে 2 চামচ ময়দা নেবেন, এবং ওখানে আপনারা 150 মিলি অথবা 200 মিলি পানি নেবেন। এই 200 মিলি পানি এবং 2 চামচ বেসন অথবা ময়দা নিয়ে সেরা আপনাকে ছোটো একটা পাতিলের মধ্যে নিয়ে আপনারা জাল দিয়ে আপনারা এরকম একটা কাই করবেন। একটু খেয়াল করছেন? এই কাইটা করে নিয়ে সেরা আপনারা একটা সিরিজ নেবেন 3 সিসি অথবা 5 সিসি। এই যে দেখেন আমার সিরিজটা হচ্ছে 5 সিসি, এবং একটা বাটারফ্লাই নেবেন। আপনার ফার্মেসি যা বলবেন ভাই একটা বাটারফ্লাই দেন, এরকম নিয়ে সেরা এটার মধ্যে লাগায় কাটবেন। কাইটে সেরা তখন আপনারা এভাবে নেবেন, হালকা করে নেবেন। এই যে দেখছেন হালকা করে নিছি, খুব তরল। এই খাবারটা আপনি অন্তপক্ষে দিনে 4 বার খাওয়াবেন, খালি 3টা দিন খাওয়াবেন। ইনশাল্লাহ 3 দিন পরে দেখবেন যে মা বাবার কড মিল্ক নেমে গেছে, তখন আর আপনি এই কষ্টটা করা লাগবে না। তো এখন আমি এই বাচ্চাটাকে খাওয়াবো, আর এটা তো খাওয়ায়, এটা তো এখন ফুটছে। ইনশাল্লাহ এটা আমি অবজার্ভ করবো আগামীকালে যেটা খাওয়ায় কিনা। যদি ইনকেস না খাওয়ায়, তাহলে আপনারা একটু খেয়াল করবেন, নিজের হাতে ম্যানুয়াল খাওয়াই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ এই বাচ্চাটাকে আপনি রক্ষা করা সম্ভব। তো ভিউয়ার্স দেখতে থাকেন আমি কীভাবে খাওয়াই। তো ভিউয়ার্স দেখেন আমি এই বাচ্চাটা কীভাবে খাওয়াই, আপনারা ঠিক সেভাবে খাওয়াবেন। এমনি একটু হাক করাবেন, হাক করে এসে এই আস্তে করে দিবেন, এবং অবশ্যই হালকা একটু গরম রাখবেন, আর না হলে আবার একটু সমস্যা হয়ে যাবে। বেশি খাওয়াবেন না, 1 সিসি পরিমাণ খাওয়াবেন আপনারা। যখন বাচ্চাটা আজকে ফুটছে 1 সিসি, ঠিক আছে? বেশি খাওয়ালে আবার সমস্যা। এই যে দেখেন আমি খাওয়াইছি, বেশি খাওয়াবো না, হালকা খাওয়াবো। এভাবে যদি আপনারা খাওয়ান, আশা করি ইনশাল্লাহ এখান থেকে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন, বাচ্চাটা ঠিকানো সম্ভব হবে। এবং অবশ্যই আপনার খাওয়াই সেরা মা বাবার কাছে দিয়ে আসবেন, যেন মা বাবা এটাকে আগলে রাখতে পারে। তাহলে এটা যে মা বাবার যে থেকে যে তাপ পাবে, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ এটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে, আস্তে আস্তে শক্ত হবে, আস্তে আস্তে বড় হবে। তো ভিউয়ার্স, তো এটা আপনারা অবশ্যই করবেন, আশা করি ইনশাল্লাহ আপনারা ওখান থেকে উপকৃত হবেন। আর প্লিজ ভিউয়ার্স, যারাই আমার এই ভিডিওটি দেখেন লাইক করেন প্লিজ। আমি সাবস্ক্রাইব করলে আলহামদুলিল্লাহ, না করলে সমস্যা নাই,
কিন্তু আপনি একটু লাইক করবেন প্লিজ, লাইক করলে আমার জন্য একটা সুবিধা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায়, জাযাকাল্লাহ খায়ের।